স্যার একেবারে এসএসসির ইন্টারভিউর লিস্ট বার হয়েছে, যেখানে 20,500 জনের নাম আছে এবং 12,000 সামথিং শূন্য পদ। যারা নতুন পরীক্ষা দিল, ফ্রেশার্স ক্যান্ডিডেট, যারা কেউ 60 পেয়েছে, কেউ 57, 58, 59 পেয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা এই ইন্টারভিউ লিস্টে তাদের নাম নেই, কারণ ওই যে এক্সপিরিয়েন্সের 10 নম্বর তাদের পাওয়া যাবে না এবং কাট অফ মার্কস সেখানে 75, যেই মার্কস তারা পায়নি। তাহলে এই নতুনদের পরীক্ষা নেওয়ার মানে কি ছিল? কি বলবেন, আর তো কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। রাজ্যের সরকার এসএসসির যা ঘোষিত নীতি ছিল, প্রত্যেক বছর পরীক্ষা নেব, ফ্রেশ, স্বচ্ছ, প্রত্যেক বছর অ্যাপয়েন্টমেন্ট হবে, এবং এটা সব পসিবল ছিল। বাম আমলে প্রত্যেক বছর হয়েছে, কখনো কোনো কোয়েশ্চেন তো কেউ করতেও পারেনি। এই সরকার পরিবর্তনের পর আসলে ছেলে মেয়েদের ভবিষ্যৎ এবং লেখাপড়া এবং কাজ ইত্যাদি প্রশ্নে কোনো আগ্রহ নেই, শুধু টাকা, শুধু লুট। তাহলে কেন বছরের পর বছর পরীক্ষা হয় না? তারপর যখন পরীক্ষা হয় সেখানে তার সঙ্গে সম্পর্কিতভাবে চাকরি হয় না, টাকার বিনিময়ে চাকরি হয়। তারপরে টাকার বিনিময়ে চাকরি করতে গিয়ে এমনভাবে হয় যে বাকিটা ধরা পড়ে যোগ্য ছেলেরা বঞ্চিত হয়। তারপরে আবার একটা পরীক্ষা নেবার কথা। আপনি ভাবতে পারছেন, 60 নম্বর পেয়েছে পরীক্ষায়, 10 নম্বর পেয়েছে অ্যাকাডেমিক্সে, 60 আর 10-এ 70-এ 70, তাতেও সে ইন্টারভিউতে ডাক পাবে না, কাট অফ মার্ক 76। তার মানেটা কি? তাহলে ফ্রেশারদের ডাকছো কেন? তুমি আগে থেকে ঠিক করে রেখেছো কাকে নেবে, কিভাবে নেবে, এবং তুমি ফ্রেশারদেরকে একটা বাহানা করে তাকে দিয়ে টাকা খরচ করিয়ে পরীক্ষার জন্য অ্যাপিয়ার করিয়ে 60-এ 60, 10-এ 10, 70-এ 70, তারপরেও যদি তুমি তাকে বঞ্চিত করো, সেটা তো কার্যত এর কোনো উত্তর হয় নাকি? এই ছেলেমেয়ের দাবি তো স্বাভাবিক যে আমাকে তুমি প্রতারণা করছো। তারা এখন রাজপথে আবারও, মানে এই বারংবারই নতুন প্রজন্ম যারা শিক্ষাগতে আসতে চায়, তারা কত লড়াই করবে আর নিজেদের জন্য? পড়াশুনো করে বছরের পর বছর পরীক্ষা হবে না, তারপর যখন পরীক্ষা হবে তীর্থের কাকের মতন তাকিয়ে থেকে পরীক্ষাটা দিয়ে তার রেজাল্ট পাবার জন্য, স্বচ্ছতার জন্য, দুর্নীতি না করানোর জন্য, ঠেকানোর জন্য, চাকরি পাওয়ার জন্য, চাকরি রক্ষা করার জন্য পদে পদে রাস্তায় যেতে হবে কেন? আর যারা যথাযথ যোগ্য, স্বচ্ছ, মেধাসম্পন্ন, তারা চাকরি করবে স্কুলে না করে তাদের রাস্তায় গিয়ে মিছিল করতে হচ্ছে, এবং তারপর পুলিশ এসে পিটিয়ে তুলে নিয়ে চলে যাচ্ছে গারদে। ক্রিমিনাল নাকি এরা? লেখাপড়া জানা ছেলে মেয়েদের সঙ্গে ব্যবহার করা হচ্ছে অ্যাজ ইফ তারা ক্রিমিনাল। আর অপরাধী যারা টাকার বিনিময়ে নেতাদেরকে পুষ্ট করে, তারা সবাই বহাল তবিয়তে। এ কখনো চলে? এই যে এক্সপিরিয়েন্সের 10 নম্বর যেটা এসএসসির বিজ্ঞপ্তিতে ছিল, সেটা বলা ছিল যে যারা সরকারি শিক্ষা ব্যবস্থার সঙ্গে বা শিক্ষা ব্যবস্থার সঙ্গে 10 বছর যারা কাজ করেছেন, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে যারা গভর্নমেন্ট সার্ভিস করতেন তাদেরকে ওই 10 নম্বর দিয়ে দেওয়া হচ্ছে, তারা তো শিক্ষকতায় ছিলেন না। এটাও তো তাহলে দুর্নীতির একটা অংশ। এখানে ধরা পড়েছে 10 নম্বর এক্সপিরিয়েন্স। কিসের এক্সপিরিয়েন্স? তাহলে সে স্কুলে মাস্টারি করেছে, মানে এই সমতুল্য না, সরকারের অন্য কোথাও চাকরি করেছে, অতএব 10 নম্বর। তারপর দেখা যাবে কোথায় কন্ট্রাকচুয়াল, অতএব 10 নম্বর। তারপর দেখা যাবে সরকারি জায়গা না, অন্য কোনো জায়গাতে কি কাজ করেছে, 10 নম্বর। মানে খোলামখুচি, আমার খুশি হলে আমি নম্বর দেবো, আর খুশি না হলে নম্বর দেবো না। আর বাকিটা ইন্টারভিউ, তাতেও আমি আমার মতন করে যারা যোগ্য তাকে 0 দেবো বা 1 দেবো, আর যাকে নিতে চাই টাকার বিনিময়ে তাকে নম্বর দিয়ে দেবো। এটা কার্যত আরেকবার টাকার খেলা, আরেকবার দুর্নীতির খেলা, এবং সরকার ধরা পড়ে গেছে। ফ্রেশার তারাও চাকরি পাচ্ছে না, তারাও বঞ্চিত হচ্ছে, আর যারা যোগ্য তাদেরকেও নানান রকমভাবে বঞ্চনা করা।
হচ্ছে। এবং এই 26,000-এ যারা এতদিন ধরে নিজেদেরকে এই আনটেন্টেড বলে আসছিলেন, আন্দোলনের মুখ যারা ছিলেন, যখন এই 10 নাম্বার নিয়ে মামলা হচ্ছে কোর্টে, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, তখন তারা কিন্তু বামপন্থী আইনজীবীদেরকে টার্গেট করছেন। তারা কোথাও গিয়ে মনে করছেন, যেমন মানে এটা কি মনে করছে, এটা সরকার কি তাদের বোঝাচ্ছে তারা বামপন্থী আইনজীবীদের প্রতি ক্ষুব্ধ? না তো, কে কোথায় ক্ষুব্ধ আমি জানি না, কিন্তু টেন্টেড ছেলেদের নাম যদি লিস্টে আসে তাহলে লোকে তো আপত্তি করবেই। এবং তারপর সে যদি ধরা যাক কোনো একটা বেআইনি কাজ করেছে বলে ঘোষিত নীতির চাইতে বা নীতি যা হওয়া উচিত তার চাইতে সরে গিয়ে কোনো একটা ব্যবস্থা যদি করে, তাহলে তো জুডিশিয়ারি আছে তো মানুষের গ্রিভ্যান্সের জন্যই। গ্রিভ্যান্স থাকলে সে জুডিশিয়ারির কাছে যাবে, গেলে কেউ না কেউ উকিল হবে। সেই উকিল কে হবে এটা বড় কথা নয়। এবং ওরা তো সব উকিল, সে কপিল সিব্বল থেকে শুরু করে দুনিয়ার উকিল নিয়ে এসেছিল, কোটি কোটি টাকা খরচ, তারা কেউ পারলো না কেন? কারণ কোয়েশ্চেনটা এখানে বিকাশবাবু কি অমুক কি তমুক ইত্যাদি নয়। কোয়েশ্চেনটা হচ্ছে সরকার দুর্নীতি করেছে, সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা বড় বড় টাকার উকিলরাও করতে পারেনি। যেটা সত্য, তার পাশে উকিলরা দাঁড়াবে না, দাঁড়িয়েছে। এখানেও আমরা একই রকম জিনিস দেখতে পাচ্ছি। সরকারের অপদার্থতা, তার দায় নিজেদের ঘাট থেকে ঝেড়ে ফেলার জন্য উকিলদের ঘাড়ে ফেলা হচ্ছে। এবং এই যে বারবার নিয়োগ সম্পন্ন করতে বলা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং একের পর এক এমন এমন পরিস্থিতি আসছে যে সেগুলো নিয়ে মামলা হয়ে যাচ্ছে। উকিলদের দোষ দিচ্ছে, আমি জানি না কেন। আমার ধারণা বেশিরভাগ মানুষ যারা, তারা সবাই বুঝতে পারছে সরকার এমনভাবে চলছে যাতে স্বচ্ছতার সাথে নিয়োগ না হয়, টাকার খেলা যাতে চলে, এবং তারপরেও নীতি নিয়ম এমন করবো যেটা বেআইনি হবে। এখানেও তাই, এখানেও শিক্ষামন্ত্রী বললেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, উনি বলে দেবেন যে ভ্যাকেন্সি বাড়ানো যায় কিনা। তো ভ্যাকেন্সি বাড়াবার পর তো পরীক্ষা হয়। পরীক্ষা হলো 2000 লোকের জন্য, পরীক্ষা দিতে দিতে আমি বললাম দাঁড়াও 3000, দাঁড়াও 4000, দাঁড়াও 6000 হয়। এর আগে বা করেছে সুপার নিউমেরারি, মানে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের চাকরি থাকুক, দুর্নীতিটাকে প্রশ্রয় দেওয়া হোক, আচ্ছা ভাই না বাকি আরও 20টা চাকরি দিয়ে দিলাম। সরকার যদি এই মনোভাবে চলে, বেআইনি, সেটা আটকে গেছে কোর্টে। বেআইনি হলে কেউ আপত্তি করবে না, হয় কোনো দিন? আর বেআইনি হলে আপত্তি করলে উকিল তার হয়ে দাঁড়াবে না, হয় কোনো দিন? তুমি যদি ঠিক কাজ করে থাকো সরকার, তুমি জিতছ না কেন? তুমি যদি ঠিক কাজ করে থাকো, তুমি তো দামি দামি উকিল দিয়েছো, কোটি কোটি টাকার উকিল দিয়েছো, জিততে পারছে না কেন? তুমি এমন বেআইনি করেছো। এখানেও বলছে যে আবার নাকি একটা কি ভ্যাকান্সি বাড়িয়ে দেবে, মুখ্যমন্ত্রী বললে। তো মুখ্যমন্ত্রীর সাবজেক্ট তো নয়। মুখ্যমন্ত্রী বললে আমি ভ্যাকান্সি বাড়িয়ে দেবো, আগে আমি বাড়াইনি, তারপর কেউ যদি গ্রিভ্যান্স দিয়ে কোর্টে যায়, কোর্ট তো বলবেই যে তোমার ভ্যাকান্সি কী ছিল আর তুমি এখন কি বলছো, ফারাক হলো কেন? আইনের পক্ষে যথাযথ নয়। তো বেআইনি কাজ করে কোর্টে যাওয়ার ব্যবস্থাটা সরকার স্বেচ্ছায় করে রাখছে যাতে চাকরি দিতে না। এত বড় রাজ্যে যেখানে দিনের পর দিন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, একটা করে শিক্ষক দিয়ে স্কুল চলছে, সেখানে একাদশ দ্বাদশের জন্য মাত্র 12,000 সিট শুধুমাত্র। আমাদের পশ্চিমবাংলায় এই মুহূর্তে শিক্ষাক্ষেত্রে সব মিলিয়ে শূন্য পদের সংখ্যা আমার বিবেচনায় প্রায় 3.5 লাখ। কোনো একদিন বিধানসভাতে শিক্ষামন্ত্রী বলেও ফেলেছিলেন, আছে আমার কাছে শিক্ষা কাগজ আছে, সরকারি ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা আরও অনেক বেশি। শূন্য পদ পূরণ করতে হবে, এটাই তো হওয়ার কথা। এখন সেইগুলো না পূরণ করে প্রচুর ফাঁকা। আপনি বলছেন কেন মাত্র 12,000 ভ্যাকান্সি? সরকার 12,000 অ্যানাউন্স করেছে, তাই 12,000, কিন্তু 9 বছরে কত টিচার রিটায়ার করেছে? 9 বছর মানে চাকরির স্প্যানের প্রায় 1/3, 1/4 এর মাঝখানে কোথাও একটা। যদি তাই হয়ে থাকে তাহলে মোট টিচারের সংখ্যা ধরা যাক যদি 1.5 লক্ষ হয়, তাহলে এই কবছর রিটায়ার করেছে তো প্রায় 50,000, 40,000। 12,000 কেন ভ্যাকান্সি? যুক্তিটা কি? প্রাইমারিতে ভ্যাকান্সি আছে 1 লাখের বেশি। আমি বললাম তো রাজ্যে ভ্যাকান্সি সব মিলিয়ে শিক্ষাক্ষেত্রে
প্রায় 3.5 লক্ষ। কলেজে কোনো মাস্টারমশাই আছে? নেই। স্যাক্ট 1, স্যাক্ট 2, তারপরে গেস্ট টিচার তাদের এখনো মাঝে মধ্যে কী সব কি দেয়, 1000-2000 টাকা কিছু একটা পায়। সরকারি স্কুলে এরকম গেস্ট টিচার দিয়ে চালানো? সরকারি স্কুল গেস্ট টিচার, স্কুল আছে টিচার নেই। টিচার না থাকলে ছাত্র আসবে কেন? কদিন পরে বলবে ছাত্র নেই অতএব টিচার নেই। পড়াশুনো না যদি হয়, শিক্ষক যদি না থাকে, স্কুল যদি ঠিকমতো না চালানো হয়, শূন্যপদ যদি রেখে দেওয়া হয়, তাহলে তখন গার্জিয়ান মনে মনে ভাবে যে আমার ছেলেটাকে পাঠিয়ে লাভ কি। ছাত্র যেই কমে গেল তখন বলবে ছাত্র কমে গেল তাহলে আমার টিচার দিয়ে লাভ কি। এটা বন্দোবস্ত করা, শিক্ষাকে ধ্বংস করা। টিচারও দেবো না, ছাত্রও থাকবে না, ছাত্রও থাকবে না, টিচারও থাকবে না। সরকার শিক্ষাক্ষেত্রে তার দায়িত্ব অস্বীকার করবে। প্রাইভেট ফেলো করি মাখতেল, পয়সা থাকলে পড়ো, নাহলে বাংলা বাজারে ঘুরে বেড়াও। এবং এই যে আপনি বললেন যে প্রাইমারি ক্ষেত্রে 1 লক্ষের বেশি সিট শূন্যপদ রয়েছে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আগামীকাল থেকে শুরু হবে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া, সেখানে মাত্র 13,000 শূন্যপদের কথা বলা হচ্ছে। তো প্রাইমারির যারা খোঁজ রাখেন তারাও সবাই বুঝতে পারছেন যে প্রচুর শূন্যপদ, কিন্তু শিক্ষক নেই। তারপরে সরকার তো নানান রকম কিছু করেছে, সব একেবারে যেখান থেকে যেমন তেমন কি উৎসশ্রী না কি একটা কি শ্রী বানিয়ে সব ট্রান্সফার করিয়ে গ্রামের দিকে স্কুলে কোনো শিক্ষক নেই। খুবই খারাপ। ফলে আসলে শিক্ষার প্রতি কোনো আগ্রহ, দরদ, দায়বদ্ধ মনোভাব সরকারের না থাকায় যখন মুখ্যমন্ত্রীর মনে হচ্ছে তখন উনি শিক্ষামন্ত্রীকে বলে দিচ্ছেন, তখন শিক্ষামন্ত্রী বলে দিচ্ছেন এই কটা ভ্যাকান্সি। মুখ্যমন্ত্রীর মনে হচ্ছে স্কুল ছুটি দিয়ে দেওয়া উচিত, মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিচ্ছেন স্কুল ছুটি হয়ে গেল। মুখ্যমন্ত্রী বলছেন অমুক দিন পরীক্ষা হবে, সেই দিন পরীক্ষা হচ্ছে। রাজ্যে কোনো সরকার আছে নাকি? ছ্যাবলামো হচ্ছে, মানুষের ভবিষ্যৎ নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। শিক্ষাকে ধ্বংস করতে পারলে জাতিটাকে ধ্বংস করা যায়। বাঙালি জাতি এত বড় বিড়ম্বনায় কখনো পড়েনি।